এবার কারেন্ট থাকুক বা না থাকুক আপনার বাসার ওয়াইফাই ইন্টারনেট কিন্তু থাকবেই এই মিনি ইউপিএস এর মাধ্যমে। দিস ইজ ডব্লিউজিপি মিনি ইউপিএস আপনার রাউটার, অনু, সিসি ক্যামেরা ইত্যাদির জন্য। গ্রীষ্মকাল হোক কিংবা বর্ষাকাল, ইলেকট্রিসিটি চলে যাওয়া নিয়ে অন্যান্য বিষয়ে চিন্তিত হলেও এখন থেকে আর ইন্টারনেট নিয়ে চিন্তা করতে হবে না এই গ্যাজেটটি ইউজ করলে। প্রথমেই আমরা দেখে নিব এই মিনি ইউপিএসটির প্যাকেজিং লিস্টে কি কি থাকবে। অবশ্যই প্রথমে আমরা মিনি ইউপিএসটি পেয়ে যাব। তারপর দুইটি ডিসি কেবল টু ডিসি কেবল থাকবে, একটি ইউএসবি টু ডিসি কেবল থাকবে, সাথে থাকবে তিনটি কানেক্টর এবং ইউজার ম্যানুয়াল গাইড। প্রথমে কথা বলবো ব্যাকআপ টাইম নিয়ে। এই প্রোডাক্টের সবচেয়ে বড় কমন প্রশ্ন হচ্ছে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে। কতক্ষণ ব্যাকআপ পাবেন সেটা নির্ভর করবে আপনার ব্যবহৃত ডিভাইস কতটুকু কারেন্ট খরচ করবে তার উপর। কোন রাউটার বা অনু 1.5 এম্পিয়ার কারেন্ট খরচ করে, আবার কোনটা 1 এম্পিয়ার, আবার কোনটা হাফ এম্পিয়ার বিদ্যুৎ খরচ করে। সুতরাং যার ডিভাইস বেশি বিদ্যুৎ খরচ করবে তিনি ব্যাকআপ কম পাবেন, আবার যার ডিভাইস কম বিদ্যুৎ খরচ করবে তিনি বেশি সময় ব্যাকআপ পাবেন। এই কারেন্ট কম বেশি খরচের কারণেই অনেকেই 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পায়, আবার অনেকে 10 থেকে 12 ঘন্টা ব্যাকআপ পায়। তারপর আপনার রাউটার থেকে কতজন ইউজার কানেক্ট আছে সেটার উপর নির্ভর করেও ব্যাকআপ কম বেশি হতে পারে। আবার আপনি যদি এই তিনটি আউটপুট থেকে একই সময় আউটপুট নেন তাহলে কিন্তু এর ব্যাটারি ব্যাকআপ আরো কম পেতে পারেন। তো এরকম কিছু বিষয়ের উপর এর ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করবে। তো যদি বলি সবকিছু মিলিয়ে আনুমানিক কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তাহলে বলবো মোটামুটি 6 থেকে 8-9 ঘন্টার মতো এটি ব্যাকআপ দিতে সক্ষম। এটি ডব্লিউজিপি ব্র্যান্ডের মিনি ইউপিএস, যার মডেল নাম্বার হচ্ছে ডব্লিউজিপি 103। আমার এটা হচ্ছে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্টের। এটি 3 ডিফারেন্ট আউটপুট ভোল্টেজ মিনি ইউপিএস, যার ইনপুট হচ্ছে 12 ভোল্ট 2 এম্পিয়ার, এবং আমার এটাতে আউটপুট পাওয়া যাবে 5 ভোল্ট 1 এম্পিয়ারের, 9 ভোল্ট 1 এম্পিয়ারের এবং 12 ভোল্ট 1 এম্পিয়ারের। এর ওয়েট হচ্ছে 248 গ্রাম এবং এর সাইজ হচ্ছে 116/73/24 মিলিমিটার। এই ইউপিএসটির জ্যাক হচ্ছে 5.5/2.1 মিলিমিটার এবং ডিসি আউটপুট 5.5/2.5 মিলিমিটার। আমার এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 8800 mAh, যেটা কিনা 32.56 ওয়াটের। আপনি চাইলে এর আপডেট ভার্সন 10000 mAh এরটাও নিতে পারেন এবং এর ব্যাটারি লাইফ 500 টাইমস বাই সাইকেল। এবার আপনাদেরকে জানাবো চার্জের সংক্রান্ত একটি নির্দেশনা। এই ইউপিএসটি নেগেটিভ সাইড বলতে কিছু নেই, কারণ এটি একটি প্রয়োজনীয় জিনিস। যদি এর নেগেটিভ সাইড নিয়ে কথা বলতে হয় তাহলে আমি বলবো এটিকে চার্জ করা নিয়ে হয়তো আপনাকে ফেরা খেতে হতে পারে। সাধারণত আপনার যে ডিভাইস চালানোর জন্য মিনি ইউপিএসটি ক্রয় করেছেন সেই ডিভাইসের অ্যাডাপ্টার দিয়ে মিনি ইউপিএসটি চার্জ দিবেন। তবে খেয়াল রাখবেন মিনি ইউপিএস এর ইনপুট ভোল্ট এবং এম্পিয়ার যেন আপনার কাছে থাকা অ্যাডাপ্টারের ভোল্ট এবং এম্পিয়ারের সাথে ম্যাচ করে। যেমন আমার অনুর অ্যাডাপ্টার হচ্ছে 12 ভোল্ট 0.5 এম্পিয়ার আর রাউটারের অ্যাডাপ্টার হচ্ছে 9 ভোল্ট 0.6 এম্পিয়ারের। বাট আমার এই ইউপিএস কে চার্জ করার জন্য প্রয়োজন 12 ভোল্ট 2.5 এম্পিয়ারের অ্যাডাপ্টার। যদি ম্যাচ না করে তাহলে আলাদা অ্যাডাপ্টার ক্রয় করতে হবে অথবা চার্জার সহ কম্বো প্যাকেজ কিনতে পারেন। তাই আমাকে আলাদা করে এই অ্যাডাপ্টারটি কিনতে হয়েছে। এর আউটপুট হচ্ছে 12 ভোল্ট 3 এম্পিয়ার, যার প্রাইস পড়েছে 750 টাকা। 5-12-12 এবং 5-9-12 মডেলের মিনি ইউপিএস চার্জ করার জন্য অবশ্যই 12 ভোল্ট এবং 2.5 থেকে 3 এম্পিয়ারের চার্জার ব্যবহার করতে হবে। লোকাল মার্কেটে পাওয়া 100 থেকে 200 টাকার চার্জার গুলোতে 12 ভোল্ট 2 অথবা 3 এম্পিয়ার লেখা থাকলেও প্রকৃতপক্ষে ওই এম্পিয়ার পাওয়া যায় না, যার ফলে কিছুদিন পর ইউপিএস এর ব্যাটারি ব্যাকআপ টাইম কমে যায়। তখন আপনার ইউপিএসটি ঠিকভাবে কাজ নাও করতে পারে, যেমনটা আমার সাথে হয়েছে। তাই অবশ্যই সঠিক ইনপুটের চার্জার দিয়ে মিনি ইউপিএস চার্জ করতে হবে। তাই এই অ্যাডাপ্টারটির লিংকও আমি দিয়ে রাখবো যাতে আপনি সঠিক অ্যাডাপ্টারটি কিনতে পারেন। আর এই ইউপিএস হাতে পাওয়ার পর প্রথমে ফুল চার্জ করে নিতে হবে। এখন দেখাবো এটা আপনি কিভাবে ইউজ করবেন। প্রথমত এটা কিনে 8 থেকে 10 ঘন্টার মতো চার্জ দিয়ে ফুল চার্জ করে নেবেন। এর আগে এটা ইউজ না করার রিকমেন্ডেশন থাকলো। আর 10 ঘন্টা ফুল চার্জ করার পরে এটা আপনি যে ডিভাইসে ব্যবহার করার জন্য নিয়ে এসেছেন সেই ডিভাইসগুলোতে কানেক্ট করবেন। আমি এটা মূলত নিয়েছি রাউটার এবং অনুকে রান করার জন্য। এখন আপনাদেরকে সেটাই দেখাবো। এখানে আমার অনুটি হচ্ছে 12 ভোল্টের, তাই আমি ইউপিএসটির 12 ভোল্টের সাথে কানেক্ট করে দিব। আর আমার রাউটারটি হচ্ছে 9 ভোল্টের, তাই ইউপিএসটির 9 ভোল্টের সাথে কানেক্ট করে দিলাম। আর এই 5 ভোল্টের ইউএসবি টু ডিসি লাইনটি আপাতত ইউজ করা হবে না, সো এটা খালি থাকবে। তো ইউপিএসটির এই দুটি পোর্ট থেকে আমি মোটামুটি প্রায় 6 থেকে 8 ঘন্টার মতো আশা করি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। ইউপিএসটির অ্যাডাপ্টার সবসময় কারেন্টের সাথে কানেক্ট করা থাকবে, সো কারেন্ট চলে গেলে ইউপিএসটি ব্যাকআপ দেওয়া শুরু করবে। আর এখানে থাকবে একটি মাত্র সুইচ, যেটা একবার প্রেস করলে অন হবে আর দুইবার প্রেস করলে ইউপিএসটি অফ হয়ে যাবে। এই ইন্ডিকেটর লাইটগুলোর মাধ্যমে এর ব্যাটারির চার্জ আইডেন্টিফাই করতে পারবেন। সো বিদ্যুতের ঝামেলায় ইন্টারনেট নিয়ে আর ফেরা খেতে না চাইলে এরকম একটি মিনি ইউপিএস অর্ডার করে নিতে পারেন। লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন, কমেন্ট বক্স অথবা প্রোফাইলের বায়ো লিংকে চেক করুন। আর এমন ফুরে জোশ সব গ্যাজেটের রিভিউ পেতে ইমাম H. শরীফকে ফলো করে রাখতে পারেন।